আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা, তাই না? অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না। কেন করলাম না? কারণ আমরা না আসলে আমাদের খাস বল্টু পিল্টু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই, এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হবে। হ্যাঁ, হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগেছে। কিন্তু বেরেশা ফারহানা, আপনি যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই? আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন, যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন বলতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা। নিশ্চয়ই শুনতে হয়েছে, এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে, কারণ সে সময় পেয়েছে বেশি, তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া, তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো। সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ভাবে ব্যবহার করতে হয়েছে, অন্য গভর্নমেন্টকে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় না। সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে, মাত্রাগত পার্থক্য। লেটস পুট ইট ইন দিস ওয়ে, মাত্রাগত পার্থক্য। হ্যাঁ, সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে। একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে, ফর গড সেক ইটস আ পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই, তাই না? মানে আপনি যেই দলই করেন, যেই মতই করেন, কিংবা আপনি যাই হন না কেন, আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন। কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করায় নিব। আবার ধরেন আমাদের সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো, আমরা যা যা চাই তার সবই সংবিধানে থাকবে, এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেব যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে, কি কি পারবে না, সংবিধানের কোন কোন অংশ তারা 2/3 কেন 3/4 মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না, এরকম অংশ আমরা সংবিধানে বলে আবার সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয়, which itself is unconstitutional, okay, which itself is unconstitutional. So এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে। সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ, মানুষ, দেশ, রাষ্ট্র, সরকার ঝাঁকি খেয়েছে। কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি কায়দার ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রে অভ্যস্ত হয়ে যাব, কিংবা ইভেন ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব, এটা ভুল। আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে খালেদ ভাই। অ্যাটলিস্ট ভারতের পর্যায়ের একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50-100 বছর সময় লাগবে। এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সূত্র ধরে বলি যে আমাদের মতন মানে ধরেন অ্যাজ অন টুডে আমার যে ভূমিকা, হ্যাঁ, এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে। পে করতে 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 এক সময় গিয়ে, সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে, হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসির চর্চা আসবে, হয়তো রাষ্ট্রের ভেতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ ডেমোক্রেসিকে সাপোর্ট করে। এইটুকুই আমি বলতে পারি। বেরেশা ফারহানা, তাহলে আমরা এরকম ধরে নিতে পারি যে আপনার কথা থেকে যদি আমরা একটা উপসংহার টানতে চাই যে ধরেন সবগুলি দল বিএনপি ইনক্লুডেড এর মধ্যে গণতন্ত্র আসতে 70-80 বছরের মতো লাগতে পারে। দেখুন, আমি it's just a speculation, it could be 50 years. আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, it all depends on the will of the people. আমার দেশের মানুষ আসলে কি চায়। ওকে, রাইট। হ্যাঁ, আমার দেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমাদের। কতটুকু সচেতন আমি কত সময় নিয়ে হবে এটা তাদের উপর। আমার বেশি ফারহানা, আমি একটু আসি আপনার কাছে। আমি মানবেরকে যেতে চাই। মানবে, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এটা তো এরকম হওয়ার কথা যে নেত্রী আসলে আপনার এই প্রশ্নের জবাবটা দেওয়ার আগে যেহেতু একটু অধিকার চর্চা করতে পারিনি কি আমি যে প্রশ্নটা আপনি রুমিন ফারহানা করেছেন। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন, আমরা একটু আপনাকে আরেকটা জিনিস শোনাই যে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনের আগে বড় ধরনের সংস্কার করা হবে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এই অবস্থান সমর্থন করেন কিনা, বড় ধরনের সংস্কার করা হবে এটা সমর্থন করেন কিনা, সেটা সমর্থন করে শতকরা 83% দর্শক, সমর্থন করেন না হচ্ছে 17% দর্শক। আমাদের জন্য একটা স্টেগারিং নাম্বার, 145,000 মানুষ, মানে 1,45,000 মানুষ ভোট দিয়েছেন এটার মধ্যে। মান্না ভাই, মানে 1,45,000 একটা বিপুল সংখ্যা। জি মান্না ভাই, আপনি বলতেছিলেন। জি, বিষয়টা বলে রাখবে, যে প্রশ্ন করেছে সেটাও বলে রাখবে, কিন্তু আমি এইটার লোভ সামলাতে পারছি না। প্লিজ প্লিজ, মানে অনধিকার চর্চা করবো তো বলছি। ধরেন
ওবায়দুল কাদের আর মাহমুদুর রহমান মান্না দুজন খুবই প্রতিদ্বন্দ্বী ছাত্র নেতা ছিল, কিন্তু ওবায়দুল কাদের আমার কাছে ডাকসু নির্বাচনের কোনো পাত্তাই পাইনি। তারপরে আমি আওয়ামী লীগে থাকলাম না, আওয়ামী লীগে যোগ দিয়েছি, থাকতে পারলাম না বা থাকলাম না। এখন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে গেলেন। তখন আমাকে কোনো কোনো মানুষ এরকম করে বলেছে, ভাই ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হয়ে গেল, আপনি দলটা ছেড়ে দিয়ে থাকলে আপনি তো হতে পারতেন। আমি তাদেরকে বলতাম না, আমি হতে পারতাম না, কারণ শেখ হাসিনা যে তুতু করে তাকে দিবে, আমাকে দিবে না। আমি ওটা জানি, বুঝি বলেই আমি ওখানে থাকিনি। এখন এন্ড অফ দ্য ডে খালেদ, আমি বলি যে আমি মনে করি আই এম রাইট, ওবায়দুল কাদের রং। এখন কি অবস্থা দেখলে তো তাই বোঝাই যায়, খুব স্পষ্ট বলা যায়। তো এই কারণে যখন প্রশ্নগুলো করেন না আপনারা, বা ধরেন অন্যরা কেউ জিজ্ঞেস করে, যিনি জবাব দিচ্ছেন বা যাকে প্রশ্ন করেছে তাকে আপনার ভাবতে হবে যে এই মানুষটা উইথ অল অডস যেভাবে ফাইট করেছেন, দ্যাট ইজ দ্য গ্লোরি, দ্যাট ইজ দ্য ভিক্টরি। এবং এইটা মানুষের মধ্যে কিন্তু ইনস্টিলড হয়ে যায়। না হলে আমি এখন মানুষের এত ভালোবাসা পাই কেন? আমি কিন্তু অনেস্টলি বলি, আমি মনে করি মানুষের ভালোবাসা প্রায় শিখতে পারছি এখন, এরকম দেখি। তো সেই কারণে আমি মনে করি যে আমি আমার কথা বলতে পারি মান্না ভাই, আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আপনাকে চিনি, আমি আমার কথা বলতে পারি যে আমার সম্মান আপনার জন্য, আমার সম্মান মানে এইটার সাথে আমি জনাব ওবায়দুল কাদের তুলনাই করতে চাই না। মানে এটা এক পংক্তিতেই জীবনে বসবে না। সেটা আমি আগেও আপনাকে বলেছি, ওবায়দুল কাদের সাহেব যখন সাধারণ সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, বিরাট বড় কিছু ছিলেন, তখনও বলেছি সামনাসামনি, মানে এটার কোনো একটা তুলনাই হতে পারে না। মানে এটা তুলনীয়ই না। আপনি যদি মনে পড়ে গেল উদাহরণটা, সেই জন্য এটা বললাম। এই জন্য আমি মনে করি যে এটা রুল ভারতকে জিজ্ঞেস করার দরকারই নাই, সে যেটা করতে থাকবে, টাইম উইল পে হার, এটা আমি মনে করি। যাই হোক, আমি আপনার প্রশ্নে আসি। একটা জিনিস বলি, মানুষ খুব জটিল জিনিস। আমি এটা অনেক চিন্তা করেছি, লোকের সাথে কথাবার্তা বলতাম, মানুষ জটিল কেন? কারণ সবচেয়ে জটিল ম্যাটার হচ্ছে ব্রেন। এবং বলে যে একটা ম্যাটার যত জটিল হবে, যত কমপ্লেক্স হবে, তার মানে সেটা তত ডেভেলপ। যে কোনো ডেভেলপ জিনিস কিন্তু জটিল, খুব ইজি বোঝা যায় না, বুঝে গেলে ইজি। তো মানুষের এত জটিলতার মধ্যে, ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি, আদম হাওয়া খুব আরামে ছিলেন, বেহেশতে ছিলেন, কি কামড়ালো, কোন পোকা কামড়ালো তোমাকে যে ওই গন্ধম ফলটা খেতে হবে? তার জন্য বেশ থেকে ফেলে দিত পৃথিবীর মধ্যে, পড়লো তো। আমাদের এত বড় সম্মানের একটা জায়গার একজন মানুষ, আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলেন, মানুষকে এইখানে বোঝা মুশকিল। এরকম বহু জায়গা আছে মানুষের বিহেভিয়ার বোঝা যায় না। আমার নিজের কাছেও মনে হয় যে আমি যদি আমার দিক থেকে চলে আসতে পারি, তো বাকি লোকগুলো, লাইক আমি নাম বলছি না, আমার যদি বড় বড় সিনিয়র নেতা যারা আছেন, কোন সম্মান নিয়ে, কোন মান নিয়ে তারা আছেন, আমার তো তাদের সাথে প্রায়ই কথা হতো, সবাই প্রায় কামতো কথা বলতে বলতে, এই শেখ হাসিনা এই অপমান করেছে, উনি সম্মান করে না, ওই অমুককে এটা দিল, এইরকম রেগুলার। আমি তাদের বলি, ভাই এত কথা বলেন, তারপর ওর সাথে আছেন স্যার। এখনো রুমেন এখানে আছে, তার ভাই মনে করি সে বাইন্ড করে কিছু নেই। বিএনপির অনেক বলে বিভিন্ন ব্যাপারে, রল করেন কেন এটা? তো কি করবো আমি? ভাই আপনাকে আমি দল ছাড়তে বলছি না, আমি কোনো দল ভাঙার কাজ করি না, কিন্তু আপনার যদি মনেই হয় যে আপনার এই দলে অসম্মানিত হচ্ছেন, আপনি থাকেন কেন ওখানে? আপনি চলে আসেন। কিন্তু মানুষ এটা করে না। এই জায়গাটা আপনি কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন না। আর রাজনৈতিক ভাবে তো নয়, হ্যাঁ রাজনৈতিক ভাবে একটাই ব্যাখ্যা দিতে পারেন, তা হচ্ছে তারপরেও যারা থাকে তারা আরো বড় কিছু পাওয়ার আশা করে। তারা মনে করে, আচ্ছা কথার কথা ধরেন না, মানে ভাই এই জায়গার মধ্যে আপনি যদি একটু জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন। নেতাদের কথা তো আমরা বুঝলাম, তারা হয় কোনো একটা হালুয়া রুটি, অন্য কোনো কিছুর জন্য তারা এটার মধ্যে এটা থাকলো। তারপরে হচ্ছে যে আওয়ামী লীগে থাকলে অনেক, জনগণের কি প্রবলেম? না, আলাদা করতে পারবেন না তো, আলাদা করতে পারবেন না। এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব। আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি, তখন তো টেলিভিশনে আমার নাম বলে, আবার এলাকায় এরকম কোনো নেতাই ছিল না যাদের নাম টেলিভিশনে বলে, যাদের নাম রেডিওতে বলে। লোকজন শোনে আর আমাকে দেখে বলে, আপনি এত বড় নেতা, আপনার পার্টি কই? আমার পার্টির নাম কি? ডাব বই, এই নাম তো শুনি যাই। এত ঠিক দেখেন, মানুষ আমাকে প্রশ্ন করেছে, আপনাকে যদি আমরা ভোট দিয়ে আপনি যদি জেতেন, আপনি তো সরকার করতে পারবেন না, তাহলে আপনি আবার কাজ করবেন কেমনে? তারপরে মানুষের মধ্যে পার্লামেন্টারি ডেমোক্রেসির ওই ফর্মেটে তার কাছে আছে যে মানুষ একজন জিতলেই হবে না, তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে, তবে সে সরকার করতে পারবে। না হলে ইন্ডিভিজুয়াল একটাকে চয়েস করার লাভ কি হবে? মানুষ এটা ভাবে। এই জন্য ডেফিনেটলি আপনার পার্লামেন্ট, বুর্জোয়া পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রুল অফ দি পার্টি,
ওই পার্টিরা করতে বলে তো হবে না। আমি মাহমুদ আবুল মান্না যদি আজকে বাংলাদেশের মানুষ রায় দেয় উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে জ্ঞানী মানুষ, সবচেয়ে বুদ্ধিমান, বিচক্ষণ ইত্যাদি ইত্যাদি, কিন্তু আর কোনো পার্টি আবার কি দাম আছে? আমি তো ডক্টর ইউনুসের মতো চান্স পাবো, ডক্টর ইউনুস এত বড় নোবেল টোবেল পেয়ে আন্তর্জাতিক ব্যক্তি হওয়ার পরে একটা চান্স পেয়ে উপদেষ্টা হয়েছে, বাকি ওরকম কত লোক আছে কেউ হতে পারেনি। তো কাজে ইন্ডিভিজুয়াল দিয়ে ওরকম পারবেন না আপনি, ওইখানে দল লাগবেই। এবং ওই কারণেই দল যদি বড় হয় তাহলে দলের নেত্রী যিনি তিনি একটা অখাদ্য হলেও মানুষ কি করবে ওটাই মুখে দিয়ে রাখবে, তার কাছে বিকল্প নাই, তো সেরকম করেই রাখবে। এটাকে মানুষের দোষ দিয়ে লাভ নাই। আপনি যদি মানুষের কাছে না না দলটা থাক কিন্তু মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষা আসা উচিত ছিল না, যিনি 3টা নির্বাচন ম্যানিপুলেশন করেছেন, যিনি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছেন, মানে সেটা নির্বাচন কমিশন হোক, পুলিশ হোক, আমলা হোক, বিচার বিভাগ হোক, ইউ নেম ইট, উনি করছেন। মানুষের মধ্যে থেকে এইটা আসা উচিত না, ঠিক আছে আমরা আওয়ামী লীগ করবো কিন্তু উনাকে বাদ দিয়ে এইটা করবো, জানেন জি আমি বিশ্বাস করি, ধরেন আমি বিশ্বাস করি, প্রমাণ দিতে পারবো না, যদি দেশের সামনে নির্বাচন হয় 1 বছর পরে, আমি এটা প্রস্তাব করছি না, আমাকে কেউ ভুল বুঝলে আমি তাদের কাছে ক্ষমা চাইছি, সেই নির্বাচনে আওয়ামী লীগও আছে, ধরেন নির্বাচন করতে পারছে, কেউ কোনো মারপিট করছে না, বাধা দিচ্ছে না, সভা ভাঙছে না, ওই ভোটে আওয়ামী লীগ গো হারাহারি। আপনি আমি মনে করি তাই হারবে। তারপর ধরেন এই একটা উদাহরণ আছে, যেরকম ফ্রান্সে বাঁকো তো 4 নম্বর পার্টি ছিল, সে জিতলো কিভাবে? আমাদের দেশে এরকম হতে পারে। আমি প্রায় বলি বক্তৃতায়, আমার খুব প্রিয় একটা সেন্টেন্স বলেন, অতিকায় হস্তি বিলুপ্ত হইয়াছে, টিকটিকি টিকি আছে। ওই বড় আছেন এই অহংকার করলে কিন্তু কোনো লাভ হবে না। আর সিংহ বনের রাজা হাতি নয়, যদিও হাতি প্রাণী হিসেবে বড়। এই জন্যে মানুষের চয়েসের উপরে আপনার ভরসা থাকতে হবে, মানুষের চয়েসটাই শেষ কথা। তবে এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে। ওই যে রুমিন বলছে না, এটা হয়তো 20-25 বছর লাগবে, আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না, কিন্তু মানুষের সময় লাগবে। কিন্তু আমার কাছে খুবই বিশ্বাস করবো, জানেন আপনি খেয়াল করেছেন অ্যাগেইন, এখন পর্যন্ত বিএনপি ইজ দ্য বিগেস্ট পার্টি, বিএনপি হলো সবচেয়ে জনপ্রিয় দল, কিন্তু এই বিএনপি 5 আগস্টের ক্ষমতা পরিবর্তন একদম অব্যবহিত পরেই যখন পার্টি অফিসের সামনে বিশাল সমাবেশ করে বলল 3 মাসের মধ্যে নির্বাচন দেন, তখন সমস্ত মানুষ বিরোধিতা করেছে, বলেছে রক্তের দাগি করে কিভাবে নির্বাচন। কিন্তু মানা ভাই আপনি যদি এখন কান পাতেন আপনি কিন্তু শুনবেন যে সব মানুষ এখন নির্বাচন চাচ্ছে, কারণ ডক্টর ইউনূস সরকার মানে অনেক জায়গা থেকেই আসলে সিদ্ধান্ত নিতে পারতেছেন। আপনি যদি অর্থনৈতিক সূচকগুলি দেখেন বলতেছে যে আমলারা, আপনি কোনো কার্ভের মধ্যে তো আপনি কোনো মানে পরিবর্তন দেখবেন না, এবং এটা তো ওইটা আপনার লাস্ট প্রশ্ন ছিল, তার জবাবটা আমি দেবো। আমি যতখানি পারি ততখানি বলবো, তার এই কথাটা বলিনি। আজকে যদি মানুষের কাছে অল্টারনেটিভ থাকতো না, তাহলে কিন্তু এটা হতো। ধরেন কোনো কারণে মানুষ এখন মনে করছে না বিএনপি তো আওয়ামী লীগের মতোই করছে, তারপরে ভোটের মাঠে গিয়ে এসে দেখলো যে বিএনপি আছে বিগেস্ট, কাছাকাছি আছে, ধরেন কথা জামাত, কিন্তু কাছাকাছি বাড়ি গিয়ে বিএনপি যদি 80 হয় তাহলে জামাত হলো 10 না, জামাতের এত শক্তি নাই মনে হয় মান্না ভাই, আমার কথার কথা বললাম। জি 80 আর 10 বলছি তো, এইটাতেও মানুষ আর জামাতের কাছে যাবে, বিএনপির কাছে যাবে যদি সে বিএনপির ব্যাপারে ক্রিটিক, কারণ আর কিছু নাই না। কিন্তু এইখানে কিন্তু আপনার কাছে মনে হয় না যে এই যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনার দলও শেখ হাসিনাকে রাইখা দিল 15 বছর 20 বছর, পারলে 2041 সুমিন বলছে 2041 পর্যন্ত রাখতো, কারণ তারা এরকমই ভাবতো নিজেদেরকে। বিকল্প তো আসলে তৈরি হয় না, মানে বিকল্প যতক্ষণ পর্যন্ত বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ পর্যন্ত কেউ এটাকে নেয় না, এটা তো অবভিয়াস হইতে হয়।